ओदे बोले मियाँ जी जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा। सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই দাঁড়িয়ে কান ধরে লেছে, কাভি হুক্কা নেই পেউঙ্গা, জাহান্নাম जाना अगर पड़ेगा तो हुक्का छोड़े যে আজকো আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে, থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল খালেদাতু ফালা নাবেদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরি। পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদাউন। যদি তুমি চাও তো পাবে। লেপ গদি তো আছে, তোমার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমোবে। লায়ামুতু আহলুল জান্নাহ। আমাদের এই যে জামাত আমাদের ইজতেমাইতে হয়ে গেল হুগলিতে, এইরকম ইজতেমা আজ থেকে 10-15 বছর আগে শোনা কথা বলছি, আমি ওখানে যাইনি। হরিয়ানাতে ইজতেমা চলছিল, বিরাট ইজতেমা। আর বায়ান করছে মৌলানা উমার পালংপুরি, উনি মারা গেছেন, ওর ছেলে ইউনুস পালংপুরি মারা গেছেন। তো ওই उमर पालंगपुरी बयान करছেন, जन्नत में ये मिलेगा, जन्नत में वो मिलेगा, जन्नत में ये चाहे यो है वो है, हुर मिलेगा, खाना पीना मिलेगा। বলেই যাচ্ছে জান্নাতের খালি সব পাওয়া যাবে। আর হরিয়ানার লোক খুব হুঁকা খায়, জানেন তো? মসজিদের গেটে বসে বসে হুক্কা খাওয়া। 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ পড়ে, হুক্কা লম্বা দড়ির মতো আছে, এখান থেকে টানবে, সবাই গোল করে টানবে। এক বুড়া উঠে বলছে, এ মৌলভী पहले तो ये बता जन्नत में हुक्का मिलेगा? কত বড় হুঁশ, সত্য ঘটনা। তো মৌলানা দেখছি একদম বুড়া মানুষ লাঠিতে ঠেস দিয়ে উঠেছে, ওকে যদি ধুমকি দিত পড়ে যাবে, তোকে কৌশল করে উত্তর দিই। তো বলছে মিয়াজি, আমাদের দেশে যেমন বলে সর্দারজি মুন্সিজি, ওদের বলে মিয়াজি। মিয়াজি जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा। सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই দাঁড়িয়ে কান ধরে লেছে, কাভি হুক্কা নেই পেউঙ্গা, জাহান্নাম जाना अगर पड़ेगा तो हुक्का छोड़े যে আজকো আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে, থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল খালেদাতু ফালা নাবেদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরি। পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর রেজামন্দি। কিন্তু একটা ঘটনা কি, দুনিয়ার মেয়েদের সঙ্গে জান্নাতে হুরেদের সঙ্গে দুটা কথা হবে। কেমন কথা হবে? মেয়েরা 3টে জিনিস নিয়ে ঝগড়া করে, কার বয়স কত, কে কত দেখতে সুন্দর,
কার বয়স কম কার বয়স বেশি, কে কত দেখতে সুন্দর, আর বাড়ির ছোট ছোট সামগ্রী জিনিস নিয়ে ঝগড়া করে। তো জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। ভাবিয়েন না, ঝগড়া মানে মারামারি, ফাটাফাটি, গোলাগুলি, মার্ডার লয়। আনন্দের 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 এনজয়। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো, আর জান্নাতের হুরেরা আমরা ভালো। আল্লাহ বলবেন, বিচারকটা দেখেন কে না আল্লাহ। সেই আনন্দে একটা আনন্দ শুরু হয়ে গেল, আনন্দের জোয়ার পড়ে গেল। রব্বুল আলামিন বলবেন, ও হুরেরা, তোমরা নিজেদেরকে কেন এত ভালো বা দামি বলছো, আমাকে একটু তোমরা শোনাও। হুরেরা বলবে, আল্লাহ, আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের পোঁটা ছিল না, আমাদের কফ ছিল না, গড় ছিল না, চোখে মিচড়ি ছিল না, আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, পেশাব পায়খানা ছিল না, আমাদের গোটা শরীরটা পবিত্র, সদা পবিত্র, তাই আমরা ভালো। তোমাদের বলা হলো, হ্যাঁ হয়েছে, বসো। এই দুনিয়ার মেয়েরা, তোমরা যে নিজেদেরকে ভালো বলছো, তা উঠো, বলো কেন ভালো। দুনিয়ার মধ্যে যে মেয়েরা জান্নাতি হবে, ওই মেয়েদের মধ্যে একটা প্রতিনিধি উঠে বলবেন, আল্লাহ, আমরা কেন ভালো শুনেলেন, আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি, ওরা জীবনে রোজা রাখেনি, আমরা তোমার কালাম পাকে তেলাওয়াত করেছি, কালাম পাক ওরা কে বুঝে না। আল্লাহ, শুধু তাই নয়, আমরা পৃথিবীতে দুনিয়াতে স্বামীর খিদমত করেছি, এই পর্যন্ত শেষ নয়, তোমার যত আলিম আমাদের পেটে হয়েছে, যত কোরআনের হাফিজ আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ চুষে তারা মানুষ হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যারা বড় বড় শহীদ, যাদের কারণে দিন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রক্তগুলো আমাদের দুধের সাথে সংযোগ রয়েছে, আমাদের পেট থেকে হয়েছে। যতগুলি পৃথিবীতে নবী এসেছিলেন আদম ছাড়া, সব আমাদের পেটের ফসল। সব থেকে বড় কথা, আপনার শেষ নবী আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে, এর জন্য ওদের থেকে আমরা ভালো। আল্লাহ ফয়সালা দেবেন, ও জান্নাতের হুরেরা, তোমরা শুনে নাও। আর দুনিয়ার মেয়েরা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে। জান্নাতের মেয়ে যারা হুর আছে, তারা দুনিয়ার মেয়েদেরকে বড় বোনের মতো শ্রদ্ধা করবে, মেপে কথা বলবে। আর যারা দুনিয়ার মেয়ে জান্নাতে এসেছে, তারা হুরেদেরকে নিজের ছোট বোনের মতো দেখবে, স্নেহের সঙ্গে কাছে গলায় জড়িয়ে নেবে। এই হিসাবেই তোমরা জান্নাতের ভিতরে থাকবে। আর ওই জান্নাতের ভিতরে মানুষ খাবে খাবে খাবে, পেট ভরে যাবে, যখন মেহসুস হবে যে আরো খেতাম। তেমনি জান্নাতের মধ্যে পেশাব খানা নাই, পায়খানা নাই, পেশাব পায়খানা প্রয়োজন নাই, একটা আল্লাহ ঢেকুর দেবে, সমস্ত খাবারগুলি হজম হয়ে শেষ হয়ে যাবে, আর মিসকে আম্বারে সেন বের হবে। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে মিলবে, হুরেদের সঙ্গে মিলবে। স্খলন হলে এখন গন্ধ করে, সেই জান্নাতে গন্ধ করবে না, মিসকে আম্বারে সেন্ট হবে। একটা পুরুষকে 360টা মহিলা ব্যবহার করার ক্ষমতা আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাতে পুরুষরা কত বড় হবে, জান্নাতে পুরুষরা হবে হযরতে আদমের চেহারার মতো। আদমের মতো এত ছোট থাকবে না, বেশি লম্বা হবে না, সমস্ত পুরুষ হবে আদমের হাইটে, আর সমস্ত নারী হবে হাওয়ার হাইটে। জান্নাতের বয়স কি থাকবে? জান্নাতের বয়স 14, 15, 16, 18, 20, 25 থাকবে না। জান্নাতের বয়স হবে 33 বছর। 33 বছরের যৌবনটা কন্ট্রোল যৌবন। এই কন্ট্রোল যৌবনের বয়স আল্লাহ 33 বছরের বয়স, নারী পুরুষ সমান বয়সে থাকবে। জান্নাতের বাহ্যিক চেহারা কেমন হবে? জান্নাতীদের বাহ্যিক চেহারা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো, আদমের মতো উঁচু পুরো হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো বাহ্যিক চেহারা হবে। জান্নাতীদের দিলটা কেমন হবে? জান্নাতীদের দিলটা হবে হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো। আর জান্নাতীদের চরিত্র হবে, সকলে জোরে বলবেন, সকলে বলতে বলেছি, জোরে বলবেন, জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হে আমার আপনজনেরা, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি,
আমার জন্য দোয়া করেন, সুগার অনেক বেশি। তবে এটা ভিক্ষা চাইনি, আমার হায়াতের জন্য দোয়া করেন। লম্বা হায়াত এটা একটা বদদোয়া। আমার হায়াত যতটা আল্লাহ রেখেছেন অতটাই আমি খুশি। কিন্তু দুটি দোয়া চাইছি, যতদিন হায়াত আছে যেন আল্লাহ বিছানায় না ফেলে দেয় চলতে চলতে। এক দুদিন বিছানায় থাকবো, তারপরে চলে যাই। একটা দোয়া চাইছি আপনাদের কাছে। আর একটা দোয়া চাইছি, যাওয়ার আগে যেন ইমানটা গুছিয়ে নিতে পারি, তওবা করতে পারি, ইমানটা গুছিয়ে নিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করব। এইটা হলো আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনারা আমার আপনজন, নিজের লোক। কোঁধাইপুরে এই এলাকার মাটিতে হাঁটলে মনে হয় আমি আমার গায়ে আছি। আমার গায়েকে হাত দিবে রে, তোর চোপা ভেঙে দিব। আমার এলাকা এটা, আমার মনে হয়, আমি এটা দাবি করি। আর ইউটিউবে যতজন আছে ইউটিউবারদেরকে বলছি, ভাই এখন যে কথাটা আমি বলছি এটা কেটে ফেসবুকে দিয়ে দিও। আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে আজকে। মাদ্রাসা রোজার 5 দিন পরে খুলবে, এবং আমার গ্রাম পুবার সবাই জানেন, আমার ঠিকানা সব কিছু। তো বিধায় আমার মাদ্রাসায় আপনারা ছেলে দেন। আপনাদের কাছে ছেলে চাচ্ছি, 2 মিনিট টাইম নিচ্ছি, ছেড়ে দেব। মেধা ছেলে দেন। আমাকে অবাক লাগে, আপনি 50 টাকা বাজারে নিয়ে গেলেন, হিসাব করে দেখেন যে টাকাটা ঠিক খরচা হলো কিনা। আপনি ধুলিয়ান যান 500 টাকা নিয়ে, সেটা ঠিক খরচা হলো কিনা দেখেন। আপনি সব কিছুকে মেপে চলেন। আর মাদ্রাসায় ছেলেকে ভরে দিয়েছেন টুপি পাঞ্জাবি পরে, যেছে আসছে। একটা কোনো আলেমকে দিয়ে যাচ করেন যে আমার ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পড়ছে না ফাঁকি বাজছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, 7 জামাত 8 জামাতের ছেলে একদম এক জামাতের কিতাব পড়তে পারছে না। এই ঘটনাই সব জায়গায় ঘটে গেছে। 2 বছর মাদ্রাসার দায়িত্বে সেগুলো বুঝতে পারছি। এগুলো এত ধ্যান ধারণা আমার ছিল না। আমাকে ফারাক্কা থেকে ফোন করছে যে আমরা 6টা ছেলে আছি, মিসকাতে ভর্তি হব। আমি বললাম এসো বাবু, ভর্তি করে নিব। তা আমাকে আবার প্রশ্ন করছে পরীক্ষা নিবে নাকি। আমি বললাম হাড় মুচড়ে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে অ্যাডমিশন করব না। যে ছেলে পড়তে পারবে না তার বাপকে বলে দেবো তোমার ছেলের অবস্থা এই, পাহাড় খাটিয়ে দাও, 7 বছর পড়বে, কুড়ে হয়ে যাবে, কিছু করতে পারবে না। তো আমি চ্যালেঞ্জ দিব, আমার মাদ্রাসায় আপনারা পাঠান, পরীক্ষা করে ছেলে নিব। আপনি গার্জেন যাবেন পরীক্ষার দিনে, আপনি বসে থাকবেন, আপনার ছেলেকে 7 বছর পড়েছে, 10 বছর পড়েছে, 15 বছর পড়েছে, 8 বছর পড়েছে, 20 বছর পড়েছে, আপনাকে ভর্তি করতে হবে না। আমার মাসে একবার নিয়ে যাবেন, আর আমি আমার শিক্ষক দিয়ে ওকে চেক আপ করে দিব। আপনার মিজাজটা খুলে যাবে যে ছেলেটার পেছনে কেমন সময়টা লাগিয়ে দিলাম, দিনই তালিম শিখতে এসেছে। যে তারপর আপনি অন্য মাদ্রাসায় দিবেন। 7 জামাতের ছেলে এসেছিল দিনাজপুর থেকে, 1 জামাতে ভর্তি করেছিলাম, থাকবি থাক, নাইলে চলে যা। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, বুক ভরা দাওয়াত দিচ্ছি, আপনাদের শিশুদেরকে দেন। আমি শিশুদেরকে ডাকছি না যে বাবা তোমরা এসো পড়তে, আমি ডাকবো না। আমি গার্জেনদেরকে বলবো, আপনি যদি সক্রিয় গার্জেন হন, হাতে ধরে ছেলেটাকে নিয়ে যান, সেখানে পরীক্ষায় বসান, তারপরে ছেলেটাকে ভরেন। ইনশাআল্লাহ আমার মাসে পড়াশোনা ভালো হয়, এই দাবি রেখে আপনাদের কাছে আমি চাইলাম। আর আমি আমার জন্য দোয়া চাইলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে উভয়কে ক্ষমা করুন, মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। মাশাআল্লাহ, এই ছিলেন ফাজিলে গ্রামী ব্রাদারে মুখলিস শেখ নূর মোহাম্মদ খাতির সাহেব, আমার সিনিয়র। ইসলামপুর মার্কাজে যখন পড়ি উনি অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়র। আল্লাহ ওনারকে সহি সালামতে রাখুক, এটাই দোয়া করব, এবং সুস্থ সবল শরীরে বাঁচিয়ে রাখুক, এটাই আল্লাহর নিকটে দোয়া করব। আপনারা বসে থাকবেন, বসে যান ইনশাআল্লাহ। পরস্পর যে বক্তা আপনারা দেখেছেন ইশতাহার, একের পর সবাই 4 জন বক্তা আজকে, যেনারা সবাই এক সে এক, সবাই এক সে এক। আলহামদুলিল্লাহ, সকলে এসে উপস্থিত হয়েছেন। আজকে আপনারা বিজ্ঞাপনে যে নাম দেখেছেন 1 নম্বরে, তথা প্রধান বক্তা হিসেবে আপনারা যে নাম দেখেছেন, ফজিলতুশ শেখ হাফেজ কারি
মাওলানা আকসাদুল ইসলাম সাহেব উনি চলে আসছেন, অতএব আপনারা বসুন। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করার জন্য আসছেন ফাজিল আজিজ জনাব মাওলানা আকসাদুল ইসলাম সাহেব। এবার মাইকে বক্তব্য পরিবেশন করবেন ফাজিল আজিজ ফজিলাতুল শেখ হজরতুল আল্লাম জনাব মাওলানা আকসাদুল ইসলাম হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন গো সকলেই? জোরে বললেন না তো। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আল্লাহ আমাকেও সুস্থ এবং ভালো রেখেছেন। বিগত 1 বছর পর আল্লাহ আবার আপনাদের এই নুরানি চেহারা দেখার জন্য আল্লাহ এই মাঠে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। হইতে পারে এই ময়দান থেকে অনেকেই আমাদিগকে ছেড়ে যারা কবরের মেহমান হয়ে আছে, আমরা তাদের জন্য দোয়ায় মাগফিরাত করি, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিক। সকলেই বলি আমিন। যে হোক, একজন আলোচনার পর কিছু মানুষের জরুরত থাকে, হাজাত থাকে, উঠতেই পারে, স্বাভাবিক কথা। যিনারা ওঠাউঠি করেছেন নিজের দরকার হাজত সেরে আবার এখানে বসবেন বলে আমি আশা রাখলাম। আমি এখানে সর্বপ্রথম দেখতে চাই যে যুবক কতগুলো আছে, অনলি যুবকগুলো হাত উঠাই তো দেখি। যুবকগুলো, যুবক যুবক উঁচু করে উঠাই ভাই, দেখা যাচ্ছে না। যুবকগুলো একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এই যুবকের আওয়াজ। এবার দাদুগুলো দেন, মুরব্বীগুলো হাত উঠান তো দেখি। মুরব্বীগুলো তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। দাদুদের আওয়াজ বেশি। এবার সকলেই একত্রিত হয়ে আরো একবার তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আজ বিশাল কোরআনের মাহফিলের স্বনামধন্য সম্মানীয় সভাপতি সাহাব, এই মাহফিলের সমস্ত অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, বিশেষ করে আমার সমবয়সী কলিজা টুকরা যুবক ভাই বন্ধুগণ, অতি আদরের ও মহাব্বতের ছোট ভাই, পর্দার আড়ালগত সম্মানিতা মা এবং ভগ্নীগণ, যে মহান আল্লাহ আমাক আপনাকে এ ফিতনার জামানায় কোরআন ও হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিলেন, আমরা সকলেই নেয়ামতের শুকর, সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায় করে নেই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া চাইব সম্মানীয় সভাপতি হুজুরের কাছে, মুরব্বিয়ানে কেরামদের কাছে, আপনাদের এই এলাকার প্রতি আমার বাড়ির মানুষ পর্যন্ত একটা আলাদা মোহাব্বত পয়দা হয়ে গিয়েছে। বিশেষ করে কয়েকজন ভাই, সাইকুল ভাই, সেলিম ভাই, নামগুলো সবার মনে থাকে না, এক সপ্তাহ 10 দিন পর পর ফোন করে। আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলেও আমাকে একা যেতে দেয় না, দুজন আমার সঙ্গে পাঠায়। কিন্তু যখন এই এলাকার থেকে
সাইকুল ভাই ফোন করে বলেছে যে আপনার বড় ভাই আছে তো এখানে, আমরা অনেকগুলো ভাই আছি এখানে, আপনি আসেন। আজ আপনাদের এলাকায় সুদূর আসাম থেকে, গোয়ালপাড়ার থেকে আমাকে একা পাঠিয়েছে, আমার সঙ্গে কাউকে পাঠেনি। অনেকে বলে একা।